বাইরে ব্যাডমিন্টন খেলতে খেলতে হঠাৎ মা আর মেয়ের চোখে পড়লো একটি মোরগ সাপের বিলের ঠিক ওপরে দাঁড়িয়ে আছে। মোরগটাকে দেখেই মেয়েটি ভয়ে মাকে বলল, মা ওটাকে এখান থেকে নামাও, ওটা বিপদের মধ্যে আছে। মা তখন নাগদেবীর নাম নিয়ে মোরগটাকে নামাতে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই তার গলার মঙ্গলসূত্র সাপের বিলের ভিতরে পড়ে গেল। এই দৃশ্য দেখে মায়ের শরীর ঠান্ডা হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে সব কথা বলল। সব শুনে তার স্বামীর আগে একটি লোহার রড নিয়ে সাপের বিল ভাঙতে এগিয়ে গেল, কিন্তু সেটা দেখেই মায়ের চোখের সামনে ভেসে উঠলো পুরনো স্মৃতি। সে মনে করতে লাগলো কিভাবে সে প্রতিদিন নাগদেবীর পূজা করতো আর সাপের দেবতাকে দুধ খাওয়াতো। এই স্মৃতিগুলো মনে পড়তেই মেয়েটির বাবা লজ্জায় রডটা পাশে ফেলে দিল। ঠিক তখনই সেখানে হাজির হলো এক তান্ত্রিক মহিলা। সে বলল, এই মোরগের বলি দিলে মঙ্গলসূত্রটা বের করা যাবে আর কোনো দোষও লাগবে না। সবাই মোরগটাকে ধরতেই যাচ্ছিল, হঠাৎ মোরগটা উড়ে পালাতে শুরু করলো। ঠিক তখনই গেট দিয়ে ঢুকে পড়লো কালীমায়ের এক ভক্ত। সে মোরগটাকে ধরে মুক্ত করে দিয়ে বলল, নিজের স্বার্থের জন্য কোনো নির্দোষ প্রাণীর বলি দেওয়া পাপ। এই কথা বলে সে নাগদেবীর বিলের সামনে দাঁড়ালো। কিছু গোপন মন্ত্র পড়তে পড়তে সে একটি লেবু সাপের বিলের ভিতরে ছুড়ে দিল। সবাই নিঃশ্বাস আটকে তাকিয়েছিল, আর ঠিক তখনই অবাক করা ঘটনা ঘটলো। মঙ্গলসূত্রটা ধীরে ধীরে সাপের বিলের ভিতর থেকে নিজে নিজে বাইরে বেরিয়ে এলো। সেখানে থাকা সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ তারা নিজের চোখে নাগদেবীর অলৌকিক শক্তি দেখছিল। তো বন্ধুরা, বিশ্বাস নাকি ভয়, কোনটা বড়?